হ্যালো এভরিওয়ান। তো আজকে আলোচনা করব আমরা ওহমস ল। তো অলরেডি হয়তো আমি ওহমস ল নিয়ে আলোচনা অলরেডি আমি কিছু দিন আগে করেছি, আগের ক্লাসে করেছি হয়তো। তো সেইটাকে একটু এক্সটেন্ড করে তো কিছু গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সেই জন্য আমরা ওহমস ল থেকে শুরু করছি আবার। তো ওহমস ল আমরা সবাই জানি। তো ওহমস ল কী জানি, যে একটা কন্ডাক্টর আছে, একটা কন্ডাক্টর থ্রু দিয়ে, ধরো একটা কন্ডাক্টর, এটা হচ্ছে এ প্রান্ত, এটা ধরো বি প্রান্ত। এবারে এই কন্ডাক্টরে এই প্রান্তকে তুমি জানো, ধরো এটাকে হাই পোটেনশিয়াল পয়েন্ট ধরে নাও, হাই পোটেনশিয়াল পয়েন্ট এইচপি, এবং এটা হচ্ছে তোমার লো পোটেনশিয়াল পয়েন্ট। এবার দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স না হলে তো কারেন্ট ফ্লো হবে না, তাহলে এই দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, হাই থেকে লোয়ের দিয়ে কারেন্ট ফ্লো হয়, তার ঠিক উল্টো দিয়ে কে ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো হয়। তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট, মানে ভিএ মাইনাস ভিবি, হাই পোটেনশিয়ালে যেহেতু বেশি, তাহলে সেখানে ভিএ গ্রেটার দেন ভিবি হতে হবে। ওকে, তো ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, এবং সেখান থেকে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কী পেয়েছি, কনস্ট্যান্ট আই ইন্টু আর পেয়েছি। এই আরটা কি কনস্ট্যান্ট, যার নাম ছিল কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের টপিক আমি শেষ করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো যারা দেখোনি। রেজিস্ট্যান্স এটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, এখানে যদি বলছে লো পোটেনশিয়াল যদি আমার ভিবি যদি 0 হতো এবং ভিএ যদি আমার ভি হতো, তাহলে আমি কি লিখতাম, ভি ইকুয়াল টু আই আর লিখতাম। ওকে, তো এই জিনিসটাকে নিয়ে এবারে আমরা এগোবো। ওকে, তো এই ইকুয়েশানেরও বেস করে আমরা দেখতে হবে এই ওহম লয়, যে আমাদের বিভিন্ন গ্রাফ, আমরা বিভিন্ন এলিমেন্টের গ্রাফ দেখবো, ঠিক আছে? ভিআই গ্রাফের রেসপেক্টে দেখো, এখানে আমরা লিখতে পারি রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বাই আই লিখতে পারি, ঠিক আছে? আমি যদি বলি যে এখানে যে ওহমস ল, ওই ওহমস লটা এটা লিনিয়ার ইকুয়েশন নাকি নন লিনিয়ার ইকুয়েশন? তো এটা বেসিক্যালি একটা লিনিয়ার ইকুয়েশন। এবার কি, এই যে লিনিয়ার কি নন লিনিয়ার কি, এইগুলো নিয়ে আমাদের আলোচনা আজকের বিষয়, ঠিক আছে? কোনটা প্যাসিভ, কোনটা অ্যাক্টিভ এলিমেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো এখানে একটা জিনিস কি, আমি যদি এখানে ভি ইকুয়াল টু আই আর দেখি, তো এর রেসপেক্টে আমি যদি গ্রাফটা দেখতে চাই, আমরা কী গ্রাফ দেখব, ভি আর আই এর গ্রাফ দেখব, ঠিক আছে? ভি আর আই এর গ্রাফ দেখব। ধরো এটা হচ্ছে আমাদের আই, এটা যদি ধরো আমাদের এখানে ভি ধরে নাও, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভি বা ইকুয়াল টু আই আর, বা আর ইকুয়াল টু ভি বাই আই। তো এর যে গ্রাফ হবে, এটা একটা লিনিয়ার গ্রাফ, মানে হচ্ছে অরিজিন থেকে গ্রাফটা হবে। আর এই যে স্লোপটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স আর, এই আর ইকুয়াল টু ভি বাই আই অ্যাকচুয়ালি। তো এই গ্রাফটা আমি এটা কেন লিখলাম, ফ্রম দ্য অরিজিন থেকে কেন হলো? দেখো এই যে ইকুয়েশানটা ভি ইকুয়াল টু আই আর, এই ইকুয়েশানটা খানিকটা এরকম নয়, যে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্সের মতো, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াইটা যদি ভি ধরি, এমটা যদি আর ধরি, এক্স যদি আই ধরি, তাহলে এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্সের গ্রাফটাও ঠিক এরকমই হয়। ধরো এটা যদি আমার ওয়াই হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এবং এরপরে উপরেটা যদি ওয়াই হয়, তাহলে এখানে এটা হচ্ছে কি, আমরা কী লিখি, এটা এম লিখি, মানে আমরা স্লোপ লিখি। যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, তো এবার চলে আসি এই ইকুয়েশন থেকে আমাদের ধরো একটা জিনিস, দুটো জিনিস শিখবো। আমরা কী শিখেছি, আমরা শিখেছি যে ভি ইকুয়াল টু আই আর, এটা আমরা শিখেছি। তো দেখো, সাপোজ যদি তোমাকে বলতো ইফ ইফ পোটেনশিয়াল ডিফারেন্স, ইফ পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু জিরো, যদি তোমার পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হয়ে যায়, তাহলে তোমাদের ভি আই এর গ্রাফটা কেমন হবে? যদি তোমাকে ভি আই এর গ্রাফ করতে বলি, পোটেনশিয়াল ডিফারেন্স তোমার জিরো, মানে ভি এর ভ্যালু তোমাকে জিরো, তাহলে ভি আই এর গ্রাফটা কেমন হবে? দেখো এই ভি আই এর গ্রাফটা খুব সুন্দর একটা হবে। কেমন হবে বলো তো? দেখো এখানে যখনই পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হয়ে যাবে, তখন সার্কিটটি কী বলো তো, আমাদের শর্ট সার্কিট হয়ে যায়। কী হয়ে যায়? শর্ট সার্কিট। শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের কী হচ্ছে, এখানে গ্রাফটা ঠিক এরকম হবে। দেখো এটা এদিকে আই হলে এদিকে হচ্ছে নেগেটিভ আই, উপরে প্লাস বি হলে নিচের দিকে কী হবে, মাইনাস বি। আচ্ছা, যদি ভি জিরো হয়, তাহলে ওপর দিকে গ্রাফে কোনো ফাংশন হবে না, তাহলে কি ভি জিরো মানে কি, ভি এখানে হবে, ভি জিরো আছে, তাহলে গ্রাফটা ঠিক এরকম হবে। শর্ট সার্কিট মানে গ্রাফটা ঠিক এই হবে। তো এখানে আমরা গ্রাফটা ঠিক এরকমভাবে গ্রাফ পাবো। কেন? এখানে আমাদের ভোল্টেজ নেই, এখানে ভি তোমার জিরো আছে, ভি তোমার এখানে কী আছে, জিরো আছে। তাহলে এখানে দেখো এদিকে ধরো আই হচ্ছে তোমার পজিটিভ ভ্যালু, এবং এই সাইডে তোমার আই হচ্ছে ধরো নেগেটিভ ভ্যালু। তাহলে কি দেখো, শর্ট সার্কিটে কারেন্ট ফ্লো হয় না? অবশ্যই কারেন্ট ফ্লো হয়। তার মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স যদি জিরো হয়ে যায়, তার মানে ভাববে এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, আমার কারেন্ট কিন্তু ফ্লো হচ্ছে। ওকে,
এবার চলে আসি ওপেন সার্কিট। এবার চলে আসি, ধরো যদি আমার পোটেনশিয়াল ডিফারেন্সের জায়গায় যদি বলতো যে কারেন্ট জিরো, ধরো কারেন্ট ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশন থ্রু দিয়ে, কারণ ভি ইকুয়াল টু আই আর নিয়ে আমরা আলোচনা করছি, এই ইকুয়েশন রেসপেক্টে যদি কারেন্ট জিরো বলা হয় তাহলে ভি এ আর এ আই এর গ্রাফটা কী হবে। তো এখানে গ্রাফটা যদি দেখি, তা আমরা গ্রাফটা একটু ছবিটা আঁকি। ধরো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, এটা তোমার হচ্ছে ধরো ভি, তাহলে আই তোমার জিরো, তাহলে আই জিরো যদি হয়, তাহলে আই জিরো জিরো হয় তাহলে কি ভি থাকবে নিশ্চয়ই। তো এখানে এখানে তোমার ভি জিরো, তাহলে এখানে গ্রাফটা ঠিক এরকম হবে, কালারটা চেঞ্জ করছি, কালারটা ঠিক এরকম হবে, গ্রাফটা ঠিক এরকম হবে। তো এটা নিচের দিকে নামিয়ে দাও, তাহলে ঠিক এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ ভি, এটা হচ্ছে পজিটিভ ভি, ঠিক আছে, পজিটিভ ভ্যালু ভি এর, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে ভি ইকুয়াল টু এখানে জিরো ভ্যালু। এখান থেকে কারেন্ট তোমার তো অলরেডি জিরো, তো এখানে কারেন্টের কোনো গ্রাফ এখানে নেই, এখানে কারেন্ট তো অলরেডি জিরো আছে। যেমন এখানে দেখো ভোল্টেজে কোনো গ্রাফ ছিল না উপরের দিকে, তো সেই জন্য এই বরাবর কারেন্ট বরাবর ছিল গ্রাফটা। আর এখানে দেখো কারেন্টে কোনো গ্রাফ নেই, তো কারেন্ট বরাবর নেই, ভোল্টেজ বরাবর আছে, এখানে আই এর ভ্যালু পজিটিভ নেগেটিভ, এখানে দেখো ভি এর ভ্যালু পজিটিভ নেগেটিভ, এই হচ্ছে আমাদের গ্রাফ। আর কারেন্ট যখন জিরো হয় তখন কী হচ্ছে, আমাদের এটাকে ওপেন সার্কিট বলা হয়। কী বলা হয়? ওপেন সার্কিট। সার্কিটে কী আছে? ওপেন, মানে কারেন্ট ফ্লো হতে পারছে না, একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারছে না, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার চলে আসি আমাদের নেক্সট যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট। নেক্সট তোমরা হিডিং দেবে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, ঠিক আছে। আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো আসতে পারে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট। এটা শুধুমাত্র ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য নয়, এটা হচ্ছে আরআরবি যেই রেসপেক্টেও বলতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে ভি আর আই এর গ্রাফের রেসপেক্টে আমরা দেখব যে এখানে ভি আর আই এর গ্রাফটাই দেখবো আমরা। কি দেখবো? এখানে বিভিন্ন ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টে আমরা অনেক কিছু পাবো। যেমন ধরো এখানে একটা পাবো লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার। আমি লিখে দিচ্ছি পরপর কী কী পড়বো আমরা। লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্ট। সেকেন্ড পড়বো আমরা বাইল্যাটারাল অ্যান্ড ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল অ্যান্ড ইউনিল্যাটারাল এলিমেন্ট, ঠিক আছে। আমরা এই যে এলিমেন্টের ক্লাসিফিকেশন করছি, তো এখানে ক্যারেক্টারিস্টিক কী দেবো বলো তো? ভিআই ক্যারেক্টারিস্টিক দেবো, ঠিক আছে, ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেবো, ওকে। আচ্ছা, 3 নম্বর কী দেখবো? 3 নম্বর দেখবো আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এলিমেন্ট, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এলিমেন্ট। 4 নম্বর কী দেখবো? 4 নম্বর আমরা দেখবো অ্যাক্টিভ প্যাসিভ হলো টাইম ভেরিয়েন্ট অ্যান্ড ইনভেরিয়েন্ট হতে পারে, ঠিক আছে, টাইম ভেরিয়েন্ট অ্যান্ড টাইম ইনভেরিয়েন্ট। 5 নম্বর আমরা কি দেখবো? 5 নম্বর দেখবো আমরা লাম্পড অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্যারামিটার, ওকে। তো এই 5টাকে নিয়ে আমরা আলোচনা করব, ওকে। আমরা প্রথম আলোচনা করব আমরা লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্ট। ফার্স্ট নিয়ে আলোচনা কী করব? লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্ট। হেডিং দিয়ে দাও লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্ট, ওকে। আচ্ছা, ধরো আমি গ্রাফের মাধ্যমে বোঝাচ্ছি, ডেফিনেশন কিছু লেখাচ্ছি না। তো ধরো লিনিয়ার কখন হবে বা নন লিনিয়ার কখন হবে? ধরো আমি যদি একটা ভিআই ক্যারেক্টারিস্টিক নিই, ধরো এটা ভিআই গ্রাফ নিলাম, ধরো এটা হচ্ছে আই, এটা হচ্ছে তোমার ভি, ওকে, এটা হচ্ছে তোমার ভি। এই গ্রাফটা যদি অরিজিন থেকে যায়, এই গ্রাফটা যদি অরিজিন থেকে হয়, তো অরিজিন থেকে যদি পাস করে, ধরো এটা অরিজিন থেকে পাস করছে, এবং এটা হচ্ছে তোমার স্লোপ আর ইকুয়াল টু, এখানে কী জানি? ভি বাই আই জানি,
ঠিক আছে। সো এখানে যদি একটা স্ট্রেট লাইন হয়, এই যে এই যে এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা কী বলবো, লিনিয়ার। ঠিক আছে। সো এখানে এই জিনিসটাকে আমরা যদি ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে কী লিখব, যে হোয়েন vi characteristics follow only straight line, one straight line equation passing through origin, ঠিক আছে, origin, this is called linear, দেখো লিনিয়ার হতে গেলে অরিজিন থেকে, ধর অরিজিন যে ও ধরে নিই, অরিজিন থেকে পাস হতে হবে, দ্যাট একে আমরা কী বলবো, লিনিয়ার বলবো। তাহলে নন লিনিয়ার কিন্তু যারা অরিজিন থেকে পাস করবে না, ঠিক আছে, তাদেরকে আমরা কী বলবো, নন লিনিয়ার বলবো। ঠিক আছে। দেখো এখানে জিনিসটা কি দেখো, তাহলে এখানে কি লিখবে, আদারওয়াইজ ইট ইজ নন লিনিয়ার। ওকে। তাহলে এখানে দেখো যদি নন লিনিয়ারের গ্রাফটা দেখো, দিলে ভালো করে খেয়াল করতে পারবে নন লিনিয়ার গ্রাফটা কেমন হয়। দেখো ধরো এটা হচ্ছে তোমার ভি, এটা হচ্ছে তোমার আই, এটা হচ্ছে আই, ওকে, এটা তোমার আই, আর এটা তোমার হচ্ছে ভি। ওকে। আচ্ছা, এই গ্রাফটা যদি এরকম হতো, ধরো এটা একটু নিচের দিকে নামায়, একটু এদিকে করায়, ধরো গ্রাফটা যদি এরকম হতো, এরকম উপর দিয়ে গেল, দিয়ে এরকম হয়ে গেল, তো দেখো এটা স্ট্রেট লাইন হচ্ছে না। ঠিক আছে। বা এই এদিকে গেল, দিয়ে এরকম হয়ে গেল, তাহলে এটা কি স্ট্রেট লাইন হচ্ছে? তাহলে এটা হচ্ছে কি নন লিনিয়ার বলবো। ধরো আর একটা গ্রাফ দেখাচ্ছি, এরকম একটা গ্রাফ আছে, এটা আই আছে, এটা ভি আছে, ধর গ্রাফটা ঠিক এরকম আছে, তো এই গ্রাফটাও কি বলবো আমরা, নন লিনিয়ার গ্রাফ বলবো। ওকে। তাহলে কি লিনিয়ার নন লিনিয়ার যদি ফিগার তোমাদের দেয়, আশা বুঝতে পারবে, জাস্ট লিনিয়ার মনে রাখলে হবে, যে অরিজিন থেকে যেটা হচ্ছে স্ট্রেট লাইন, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার, আদারওয়াইজ সবগুলো হচ্ছে আমাদের নট লিনিয়ার। ওকে। আচ্ছা, এবার চলে আসি আমাদের নেক্সট পয়েন্ট কী ছিল, নেক্সট পয়েন্ট ছিল আমাদের যে বাইল্যাটারাল অ্যান্ড ইউনিল্যাটারাল। 2 নম্বর পয়েন্ট ছিল কি, বাইল্যাটারাল অ্যান্ড ইউনিল্যাটারাল। ঠিক আছে। দেখো এই জিনিসটা বোঝার আগে আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, তোমরা মাথায় রাখবে। আমরা কোয়াড্রেন্ট শিখেছি, ম্যাথমেটিক্সে কোয়াড্রেন্ট শিখেছি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, তাই না? আচ্ছা, ধরো এটা হচ্ছে কারেন্ট, মানে হচ্ছে পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে ভোল্টেজের পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে কারেন্টের নেগেটিভ ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের ভোল্টেজের নেগেটিভ ভ্যালু। ওকে। দেখো আমি যদি ভি বাই আই এর গ্রাফ দেখি, তাহলে কি অরিজিন থেকে হবে, তাহলে কি অরিজিন থেকে যদি হয়, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কী পাবো, দেখো এখানে ভিও পজিটিভ, আইও পজিটিভ, তাহলে এখানে রেজিস্ট্যান্স কী পাবো, পজিটিভ পাবো। আচ্ছা দেখো এখানে ভি পজিটিভ, আই নেগেটিভ, তাহলে এখানে রেজিস্ট্যান্স কী পাবো, রেজিস্ট্যান্স আমি নেগেটিভ পাবো। এখানে দেখো ভি নেগেটিভ, আইও নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ কেটে গেলে আর কী পাবো, আর পাবো পজিটিভ ভ্যালু। এখানে দেখো ভি নেগেটিভ, আই পজিটিভ, তাহলে আর কী পাবো, আর এখানে পাবো নেগেটিভ ভ্যালু। তার মানে কি, দেখো যদি আমি এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আর পজিটিভ ভ্যালু, রেজিস্ট্যান্স পজিটিভ ভ্যালু, সেকেন্ড কোয়াড্রেন্টে আর নেগেটিভ ভ্যালু, থার্ড কোয়াড্রেন্টে আর আমাদের পজিটিভ ভ্যালু, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে আর আমাদের নেগেটিভ ভ্যালু। ওকে। তো এই জিনিসটা আমাদের বাইল্যাটারাল বা ইউনিল্যাটারাল কেসে আমাদের কাজে লাগবে। তো কী করে লাগবে সেটা একটু দেখে নাও। ধরো আমি তোমাকে একটা গ্রাফ দিচ্ছি, গ্রাফটা ঠিক এরকম, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই। ওকে। এটা হচ্ছে আই পজিটিভ আই, এটা হচ্ছে আমাদের নেগেটিভ আই, এটা হচ্ছে আমাদের পজিটিভ ভি, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ ভি। ওকে। তো এবারে গ্রাফটা কেমন হচ্ছে দেখো, ধরো গ্রাফটা যদি এরকম হয়,
যদি এরকম হয় তাহলে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এখানে ভিআই রেসপেক্টে এখান থেকে রেজিস্ট্যান্স পাবো, ঠিক আছে। আবার এখানে রেসপেক্টে দেখো এখানে ভিআই রেসপেক্টে রেজিস্ট্যান্স পাবো। ওকে, ধরো এটা হচ্ছে, ধরে নাও এই কারেন্টটা ধরো এখানে আমার 3 অ্যাম্পিয়ার, ওকে, এবং ভোল্টেজটা ধরো আমার 3V, ওকে। তাহলে দেখো এখানে +3V +3 অ্যাম্পিয়ার, তাহলে এখানে রেজিস্ট্যান্স কত পাবো? তাহলে এখানে রেজিস্ট্যান্স যেটা পাবো, এখানে রেজিস্ট্যান্স যেটা পাবো সেটা কত পাবো? আর কত পাবো? আর +1 পাবো, +1 ওহম পাবো, ওকে। আচ্ছা, এবার ধরো সেমভাবে এটা ধরো একটু বাড়াই, এটাই ধরো এটা হচ্ছে আমার -3 ভোল্ট আর এখানে হচ্ছে -3 অ্যাম্পিয়ার। তাহলে দেখো যদি আমি এখানে এক্সটেন্ড করি, এই পয়েন্টটাতে যে রেজিস্ট্যান্স পাবো, এই পয়েন্টে যে রেজিস্ট্যান্স পাবো সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কত পাবো? যে -3/3, মানে এখানে আর কত পাবো? এখানে আর = 1 ওহম পাবো, তাই না? তাহলে দেখো দুটোতেই দেখো পজিটিভ সেম আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি। তো দেখো এই টাইপের যে গ্রাফ যেটা হয়, এই টাইপের গ্রাফকে আমরা কী বলি বলো তো? বাইল্যাটারাল আমরা বলি। এবার বাইল্যাটারালে আরেকটা কথা অর্থ কী বলতো? সিমেট্রি। দেখো এটা সিমেট্রি হচ্ছে, দেখো তুমি যদি এখানে একটা যদি আয়না বসাও, ধরো এটা কোনো একটা মিরর বসিয়েছো, দেখো মিররের দুটো দিকে দেখো একই টাইপের ইমেজ হচ্ছে না? তো এই বাইল্যাটারাল কেসটা হচ্ছে এটাই। আর বাইল্যাটারাল কেসে কী হবে বলো তো? এখানে দেখো R1 = দেখো R2 হচ্ছে, ধরো এটাকে R1 ধরে নাও, এটা তুমি যদি R2 ধরে নাও, দেখো দুটো ভ্যালু কিন্তু ইকুয়াল হচ্ছে। আর তখন এই কেসটাকে আমরা কী বলবো বলো তো? বাইল্যাটারাল, ওকে। তো বাইল্যাটারাল কেসটা বুঝতে পারলে? ওকে, ধরো আমি তোমাকে আরেকটা ফিগার দিচ্ছি যে ইউনিল্যাটারাল কখন বলবো। এই বাইল্যাটারালকে আমরা কী বলি বলতো? সিমেট্রিও বলি। এখানে কী বলি? সিমেট্রি বলি, সিমেট্রিও বলা হয়। খুব ইম্পর্টেন্ট, গ্রাফগুলো পরীক্ষা আছে। ধরো আমি আরেকটা গ্রাফ তোমাদের আঁকছি, ঠিক আছে? তো বলবে এটা বাইল্যাটারাল নাকি ইউনিল্যাটারাল। ইউনিল্যাটারাল কী হবে? সিমেট্রি কিন্তু হবে না, ঠিক আছে, মাথায় রাখবে। এখানে +I, এখানে হচ্ছে -I, এখানে +V, এখানে হচ্ছে আমাদের -V, ওকে। তো এখানে আমি আরেকটা গ্রাফ এখানে ড্র করছি, ঠিক এরকম একটা গ্রাফ, ঠিক আছে। তোমরা বলবে যে এটা সিমেট্রি হচ্ছে কিনা, ঠিক আছে। দেখো ধরো আমি এরকম একটা ফিগার ড্র করেছি, ওকে। আচ্ছা, এই ফিগারে একটা জিনিস দেখো, এই ফিগারে একটা জিনিস দেখো, ধরো এখানে যে রেজিস্ট্যান্স যেটা পাবো, এখানে এখানে কী পাবো? রেজিস্ট্যান্স একটা পাবো, যে কোনো একটা ভ্যালুর এক্সপেক্টেড রেজিস্ট্যান্স পাবো। ধরো এখানে একটা ভ্যালুর এক্সপেক্টেড রেজিস্ট্যান্স পাবো, সিমিলারলি এর এক্সপেক্টেড একটা ভ্যালুর এক্সপেক্টেড রেজিস্ট্যান্স পাবো, তাই না? তো এখানে ধরো রেজিস্ট্যান্স আমি R2 ধরলাম, ধরো এখানে রেজিস্ট্যান্স আমি R1 ধরলাম। তাহলে বলো এখানে R1 এর ভ্যালু কী দেখো? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট রেজিস্ট্যান্স কী হয়? পজিটিভ ভ্যালু হয়, পজিটিভ ভ্যালু হলো। আচ্ছা, এটা ফোর্থ কোয়াড্রেন্ট রেজিস্ট্যান্স কী হয়? নেগেটিভ ভ্যালু হয়। তাহলে দুটো কি ম্যাচ খাচ্ছে? দুটো ম্যাচ খাচ্ছে না, মানে এখানে R1 = R2। তো যখনই এই কেসটা দেখতে পাবো, তখন এই কেসটাকে আমরা কী বলবো বলো তো? ইউনিল্যাটারাল বলবো। কী বলবো? ইউনিল্যাটারাল, ওকে। এটা আমাদের কী হচ্ছে? ইউনিল্যাটারাল, ওকে। দেখো ইউনিল্যাটারাল মানে বুঝতে পারলে যে রেজিস্ট্যান্সের ভ্যালু ইকুয়াল হবে না, এবং দেখো এটা কোনো সিমেট্রিও নয়, ঠিক আছে। সো যে সো বাইল্যাটারালগুলো দেখো সিমেট্রি টাইপের হচ্ছে। তো এখানে মানে সব সিমেট্রি যে আমাদের বাইল্যাটারাল হবে তাও কোনো মানে নেই। দেখো এখানে তুমি যদি দেখো গ্রাফটা দেখো, এখানে তুমি যদি গ্রাফটা দেখো, গ্রাফটা কী হয় করো, যদি এই রেসপেক্টে দেখো, হয়তো ভাববে যে স্যার এটা আমাদের সিমেট্রি আমার দেখতে লাগছে, ঠিক আছে। কিন্তু সিমেট্রি কী করে দেখতে লাগবে? এ তো এইদিকে হচ্ছে পজিটিভ ভ্যালুর দিকে হচ্ছে, এটা দেখো নেগেটিভ ভ্যালুর দিকে, তো এটা সিমেট্রিও হচ্ছে। মানে বাইল্যাটারাল আর ইউনিল্যাটারালের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ঠিক আছে। যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স যেটা প্লটটা হবে, তো সেখানে কী হবে? এখানে ভিআই রেশিও কিন্তু সেম হতে হবে। মানে এখানে কি দেখো দুটো ডিফারেন্স দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে বাইল্যাটারাল কেসে কী হলো? বাইল্যাটারাল কেসে হলো যে R1 = R2 ভ্যালু আসবে, দ্যাট ইজ কল্ড বাইল্যাটারাল। আর ইউনিল্যাটারাল কী পেলাম? R1 = R2। যেমন গ্রাফ হবে দেখবে R1 আর R2 মধ্যে রিলেশনে কখনোই মাঝ খাবে না। তো সেই জন্য এই জিনিসটা যেটা বোঝালাম, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে রেজিস্ট্যান্স কোথায় পজিটিভ ভ্যালু আসবে, কোথায় নেগেটিভ ভ্যালু আসবে। প্রথম আর তৃতীয়তে দেখো পজিটিভ ভ্যালু আসছে, তো সেই জন্য এটা বাইল্যাটারাল বলতে পারো। বা যদি তো গ্রাফটা যদি এরকম হতো তবুও বলতাম এটা বাইল্যাটারাল। কেমন হতো? ধরো আমি আরেকটা গ্রাফ আমি আঁকছি, ধরো এটা হচ্ছে গ্রাফ ভি আর আই, এটা আই, এটা -I, ওকে। এটা হচ্ছে +V, আর এটা ধরো তোমাদের -V। ধরো গ্রাফটা যদি এরকম আঁকতাম, তাহলে দেখো এখানে একটা R1 ভ্যালু পেতাম, এখানে আমি R2 ভ্যালু পেতাম। দেখো এখানেও R1 ভ্যালু তোমার নেগেটিভ আসবে যদি একই ভ্যালু নিই, তো এখানেও দেখো R2 ভ্যালু দেখো নেগেটিভ আসবে। তখনও বলবো এটা একটা কিন্তু আমাদের বাইল্যাটারাল ভ্যালু, ঠিক আছে। কেন বলো তো? দেখো এখানে দেখো তোমার সেম ভ্যালু ব্যবহার পাবো, এখানে তুমি যদি সেম ভ্যালু ধরো তাহলে এখানে দেখো নেগেটিভ ভ্যালু পাবো। সিমিলারলি এখানে যদি তুমি ধরো সেম ভ্যালু দেখো,
তাহলে এখানে দেখো তুমি নেগেটিভ ভ্যালু পাবে। তাহলে এখানে R1 ইকুয়াল টু R2 এখানে পাচ্ছ, তার মানে এটা তোমার বাইল্যাটারাল হচ্ছে। বুঝতে পারলে? তুমি এখানে একটা মিরার বসিয়ে দাও, দেখো তুমি একই রকম লাগছে, দেখো। তো দ্যাট ইজ কল্ড সিমেট্রি। ওকে, বুঝতে পারলে? আশা হচ্ছে বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার দেখো নেক্সট আমরা পড়বো কি আমাদের এখানে একটা পয়েন্ট আমরা মাথায় রাখবো। দেখো লিনিয়ার মানে কি জানি, লিনিয়ার মানে অরিজিন থেকে পাস করবে। লিনিয়ার মানে কি বুঝলাম, যে লিনিয়ার মানে এখানে অরিজিন থেকে পাস করবে, এটাকে আমরা লিনিয়ার বলতাম, তাই তো? আচ্ছা, লিনিয়ার এখান থেকে যখন পাস করছে অরিজিন থেকে নিচের দিকে গেলে তখন কিছু দুটো যদি একই রকম দেখতে লাগে তখন তাকে আমরা কি বলছি, বাইল্যাটারাল বলছি। তো সেই জন্য একটা পয়েন্ট এখানে বলে দিচ্ছে যে এভরি লিনিয়ার নেটওয়ার্ক every linear network is bilateral, but every bilateral is not linear। ঠিক আছে? তো এটা হলো আমাদের বাইল্যাটারাল অ্যান্ড দ্য ইউনিল্যাটারাল। ওকে, তো আমরা পরের ক্লাসে কি দেখবো, আমরা পরের ক্লাসে দেখবো আমরা অ্যাক্টিভ প্যাসিভ অ্যান্ড লাম্প অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড আর হচ্ছে টাইম ভেরিয়েন্ট অ্যান্ড ইনভেরিয়েন্ট। ওকে, তো আজকে এই অবধি থাকলো। থ্যাংক ইউ।